আজকের রেসিপিতে ছিল শীতকালের পেঁয়াজকলি, নতুন আলু ও টমেটো দিয়ে পাবদা মাছের এক দুর্দান্ত ঝোল রান্না। তো শীতের এই পেঁয়াজকলি এবং নতুন আলু দিয়ে পাবদা মাছের রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ। তো এখানে এই পাবদা মাছ রান্নার জন্য আমি এখানে এই যে পেঁয়াজকলি নিয়েছি, তারপরে এখানে টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু আমি এখানে একটু কাঁচা টমেটো নিয়েছি। তারপরে এই যে নতুন আলু নিয়েছি। এই যে আমি নতুন আলু নিয়েছি, এগুলো হচ্ছে লাল আলু। এবার আলুগুলো কেটে নেব। এবারে আমি টমেটোটা কেটে নেব। আমি কিন্তু এখানে দেখুন, মানে টমেটোটা ফুললি কিন্তু পেকে যায়নি, একটু একটু কাঁচা রয়েছে, এটাই কিন্তু ব্যবহার করব। এই যে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এই যে পাবদা মাছের সাইজটা দেখুন, খুব সুন্দর সাইজ। এই পাবদা মাছ শীতকালে কিন্তু খুব দুর্দান্ত লাগে। এবারে মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। এবারে মেখে নেব। এবারে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। পাবদা মাছের ঝোল রান্নার জন্য আমি এখানে গোটা জিরা, আদা, কাঁচা লঙ্কা এবং সামান্য সর্ষে নিয়েছি। আমি এখানে কালো সর্ষে নিয়েছি। এবারে আমি সবকিছু বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু এখানে খুব একটা কড়া ভাজা হয়নি। পাবদা মাছ কিন্তু খুব একটা কড়া ভাজতে নেই। এবারে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলু এখানে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে এই কড়াইতেই আর অল্প তেল দিয়ে নিচ্ছি। এবারে প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে আদা, জিরা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা, জিরা, কাঁচা লঙ্কা 1 মিনিট ভেজে নিয়েছি। আদা এবং জিরের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে হলুদ দিয়ে দেব। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আদা, কাঁচা লঙ্কা এবং জিরে বাটার যে বাটিটা ছিল সেটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি এখানে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে পেঁয়াজকলি দিয়ে দেব। সাথে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। টমেটোটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি। সবকিছু আমি এখানে 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি।
এবারে ঢেকে দিচ্ছি। 3 মিনিটের মতো এখানে ঢেকে দিয়েছিলাম। আমি এখানে সবকিছু 2-3 মিনিট আবার ভেজে নিয়েছি। এই যে দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এবারে এখানে যে কালো সর্ষে বেটে রেখেছিলাম, এবারে এটা দিয়ে দেবো। এবারে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটতে শুরু করেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোল আমি এখানে টোটাল 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে কুচনো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাছ রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন শীতকালের পেঁয়াজকলি, নতুন আলু ও টমেটো দিয়ে পাবদা মাছের এই ঝোল রান্না খুব সাধারণ হলেও কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর রান্নাটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, কখনো বাড়িতে পাবদা মাছের এইভাবে ঝোল রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। এখানে দেখুন মাছটাও কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। সবজিগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো শীতকালে পাবদা মাছের এই রেসিপি পেঁয়াজকলি, নতুন আলু, তারপরে এই আদা পাকা টমেটো দিয়ে দুর্দান্ত লাগে খেতে।